অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রূপাকে অপারেশন করার জন্য ওটিতে নিয়ে গেলে দীপার টেনশন কত থাকে, রূপা সুস্থ হয়ে যাবে তো। আর এইদিকে অর্জুন রূপার অপারেশন করতে গেলে রূপার শরীরে কিছুতে ছুরি-কাঁচি লাগাতে পারে না। তখন ডক্টর স্মিথ অর্জুনকে বলছে, কি হয়েছে, তুমি অপারেশন করছো না কেন? তখন অর্জুন ডক্টর স্মিথকে বলছে, আমি এই অপারেশনটা কিছুতেই করতে পারবো না, কারণ রূপা আমার মেয়ের মতো, ওর শরীরে আমি ছুরি-কাঁচি লাগাতে পারবো না। তখন অর্জুন ডক্টর স্মিথকে সরি বলে সেখান থেকে বাইরে আসলেই দীপা অর্জুনকে দেখে ঘাবড়ে যায়, বলছে, রূপার খারাপ কিছু হয়নি তো অর্জুনদা? তখন অর্জুন দীপাকে বলছে, না, রূপা সুস্থ আছে। রূপা আমার মেয়ের মতো, ওকে আমি অপারেশন করতে পারছি না, ওর শরীরে আমি কিছুতে ছুরি-কাঁচি লাগাতে পারবো না, তাই সম্পূর্ণ অপারেশনটা ডক্টর স্মিথই করবে। এইসব নিয়ে আলোচনা করতে থাকলে এরই মধ্যে ইরা এসে উপস্থিত হয়। তখন ইরা এসে বলছে, ডক্টর স্মিথ কোথায়, ওনার সঙ্গে আমার দরকার আছে। তখন অর্জুন বলছে, কী দরকার আমাকেই বলতে পারো। এসব নিয়ে কথা বলতে থাকলে এরই মধ্যে ডক্টর স্মিথ রূপার অপারেশনটা করে ফিরে আসে। তখন দীপা জানতে চাইছে রূপা কেমন আছে। তখন ডক্টর স্মিথ সব ডিটেলসে দীপাকে বলে দীপা খুব ঘাবড়ে যায়, বলছে, ডক্টর স্মিথ আপনাকে টাকা নিয়ে টেনশন করতে হবে না, আমি টাকা জোগাড় করে ফেলবো, যে করে হোক রূপাকে সুস্থ করতেই হবে। তখন ডক্টর স্মিথ বলছে, টাকা নিব না, আমি যে অপারেশন করার জন্য টাকা হয়েছে ওই টাকাটা আমি নিব না, রূপা বড় হয়ে ডক্টর হয়ে ওই টাকাটা আমাকে ফিরিয়ে দিবে, আর বাকি সব টাকাটা তোমাকেই জোগাড় করতে হবে। আর এদিকে ইরা দীপাকে আপন করে বলছে, তুমি আমার দিদি হবে। এইসব রূপা সব ডিটেলসে জেনে ইরা গ্রামের দিকে যায়। এর মধ্যে সূর্যও চলে আসে, আর ইরাকে কিছু ঘন্টা অ্যাটাক করলে সূর্য তাদের হাত থেকে ইরাকে বাঁচিয়ে নেয়। তখন ইরা রূপার ব্যাপারটা সূর্যকে বললে তখন সূর্য ঘাবড়ে যায়, বলছে, রূপা মা এতটাই অসুস্থ, আমাকে এক্ষুনি কলকাতায় ফিরতে হবে। তখন ইরার কাছ থেকে সব ডিটেলসে সূর্য জেনে কান্নায় ভেঙে পড়ে, বলছে, রূপা মা আমার এত অসুস্থ, আমাকে হয়তো অনেক খবর করার চেষ্টা করেছো, আমি তো খবর করতে পারিনি, তবে আমি এক পা এখানে থাকবো না, এখনই আমি ছুটে চলে যাব কলকাতায়। এই বলে রূপাকে সুস্থ করার জন্য সূর্য মরিয়া হয়ে কলকাতার দিকে ছুটে।